আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে আরেকটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্রকে মারধর। খবরে বলা হয়, ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ঢাকার জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাজের হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হয়েছেন। শনিবার 4 জানুয়ারি বিকেলে শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন ফারুক হাসান। একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে ফারুক বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি, চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে সেই অন্তর্বর্তী সরকার এসেছে, তা মানি না। এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে সমাবেশ স্থল ত্যাগ করতে গেলে তার উপর অতর্কিত হামলা করা হয়। এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ দাবি করেছেন, কে বা কারা তার উপর হামলা করেছে তা তাদের জানা নেই। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, সরকারের সমালোচনা করায় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের উপর ব্যাপক হামলা চালিয়েছে, কপালে ছুরি দিয়ে জখম করেছে। আমরা এখন মামলা করার জন্য শাহবাগ থানায় আছি। এই ছিল সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।